50 কোটি কেজি মাংস। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরেও 49,000 কোটি টাকার গরু এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদ্মার পাড় চারঘাট রাজশাহী থেকে আমি নূর নায়েক। উল্লেখিত ছবি দুইটা কোন এক রংধনু প্রেমী অভিশপ্ত পোস্ট করে কি বোঝাতে চেয়েছেন নিশ্চয়ই আপনারা বুঝেছেন। এ বিষয়ে কিছু আলোচনা করা যাক, কিছু খুঁটিয়ে খুঁটিয়ে হিসেব নিকেশ করা যাক। দেখা যাক রংধনুর মাধ্যমে কতটুকু কল্যাণ, এই রংধনুর আলপনার মাধ্যমে কতটুকু কল্যাণ, আর কুরবানির মাধ্যমে কতটুকু কল্যাণ, এই রক্তের স্রোতের মাধ্যমে কতটুকু কল্যাণ। চলুন হিসেব করা যাক। স্বাভাবিকভাবে এই বছরের প্রথম আলোর খবরের দিকে যদি তাকান বা দৈনিক বণিক বার্তার খবরের দিকে যদি তাকান, এই খবরের কাগজগুলো উল্লেখ করেছে এই বছরে প্রায় কুরবানির সংখ্যা ছিল 1,04,00,000 মতো। তন্মধ্যে প্রায় 49 লক্ষটি গরু এবং মহিষ এবং প্রায় 55 লক্ষটি ছাগল এবং ভেড়া। আমরা যদি একটু হিসেব করে দেখতে চাই, যদি আমরা একসাথে হিসেব করি তাহলে স্বাভাবিকভাবে 49 লক্ষটি গরুর যদি 100 কেজি করে মাংস হয় তাহলে প্রায় 49 কোটি কেজি মাংস। পাশাপাশি যদি 55 লক্ষ ছাগলের প্রায় 15 কেজি বা 20 কেজি করে মাংস হয় তাহলে প্রায় 11 কোটি কেজি মাংস। এখন প্রায় 60 কোটি কেজি মাংস একদিনে জবাই করা হয় এবং নিজেদের ভিতরে, আত্মীয় স্বজনদের ভিতরে এবং হতদরিদ্রদের ভিতরে ভাগ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী গত 1400 বছর যাবত একই রীতিনীতি অনুযায়ী, একই পদ্ধতি অনুযায়ী যেটা চলমান হয়ে আসছে সেটা হচ্ছে 1/3, অর্থাৎ 1/3 সম্পূর্ণ মাংসের 3 ভাগের 1 ভাগ দরিদ্রদের মধ্যে যাবে। তাহলে প্রায় 60 কোটি কেজি মাংসের মধ্যে প্রায় 20 কোটি কেজি মাংস একেবারে হতদরিদ্র বা যারা কুরবানি দেয় নাই এমন সাধারণ মানুষের মধ্যে দান করে দেওয়া হয়েছে শুধুমাত্র একদিনের ব্যবধানে। আমরা যদি বাংলাদেশের হতদরিদ্রের দিকে তাকাই বা বাংলাদেশের প্রায় 20 কোটি জনগণের ভিতরে যদি আমরা হিসেব করি দারিদ্র সীমার দিকে, প্রায় 3,17,00,000 মতো দারিদ্র সীমার নিচে, এবং হতদারিদ্রদের হিসেব নিকেশ যদি করতে চাই প্রায় 1 কোটি। যদি 20 কোটি কেজি মাংস এই 3 কোটি মানুষের ভিতরে ভাগ করে দেওয়া হয়, মিনিমাম 5 থেকে 7 কেজি করে মাংস পাই প্রত্যেকে, বা প্রত্যেক ফ্যামিলিতে যদি 5 জন করে থাকে 5 থেকে 7 কেজি করে মাংস পাচ্ছে। দ্যাট মিনস শুধুমাত্র একদিনে সাধারণ মানুষের মাধ্যমে, সাধারণ মানুষের কাছে একদিনের ভিতরে 5 থেকে 7 কেজি মাংস। বর্তমান বাজার মূল্য হিসেব করলে প্রায় 4 থেকে 5,000 বা 6,000 টাকা একটাই দিনে। একই সাথে সারা দেশে প্রায় 20 কোটি কেজি মাংস শুধু দান করে দেওয়া হয়েছে, যার বাজার মূল্য হিসেব করলে প্রায় 15 থেকে 17,000 কোটি টাকা। এখন স্বাভাবিকভাবেই তাদের দিকে যদি খেয়াল করা যায়, তাদের এই রংধনু প্রেমী বা তাদের এই আলপনা প্রেমী, এই বস্তুবাদী লোকজনের প্রতি যদি খেয়াল করা যায়, তাদের কোন এমন উৎসব আছে যারা এক দিনের ভিতরে এত টাকা, এত সম্পত্তি সাধারণ মানুষের ভিতরে বিলি করে দেয়? আমি আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার একটা কথা বলতেন, তিনি বলতেন যে ভোগ বিলাস, খাও খাও খাও, এটাই তাদের চিন্তা চেতনা। তারা শুধু মানুষকে শিখাইতে পারে খাও খাও খাও, ভোগ ভোগ ভোগ, ত্যাগের নাম দিয়ে শুধু ভোগ আর ভোগ। এই তো গেল হতদরিদ্রদের বিষয়। এবার চলুন কৃষক এবং খামারিদের দিকে তাকানো যাক। যদি 49 লক্ষ গরুর দাম মাত্র 1 লক্ষ টাকা করে হয়, ভাই এই দামে গরু পাওয়া যায় না। তারপরেও 49,000 কোটি টাকার গরু এবং মহিষ বিক্রি হয়েছে। তৎপরবর্তীতে যদি ছাগলের দিকে তাকানো হয়, যেগুলা কিনা খামারিরা এবং সাধারণ গরিব মানুষরা পালন করেছিল, তাদের দিকে যদি হিসেব করা যায় তাহলে প্রায় ছাগলের মোট বাজার মূল্য দাঁড়ায় প্রায় 8,000 কোটি টাকার উপরে, প্রায় 8,250 কোটি টাকা দাঁড়ায়। যদি কিনা আমরা একটা ছাগলের মূল্য মাত্র 15,000 টাকা করে ধরি, বিশ্বাস করেন ভাই 15,000 টাকায় এত ভালো ভালো ছাগল পাওয়া যায় না, যা কিনা কুরবানির সময়তে মানুষ তার মনের খায়েশ মিটিয়ে সবচেয়ে পছন্দের এবং দামি জিনিসটা কুরবানি করে। এতগুলা টাকা উচ্চবিত্তদের হাত থেকে নিম্নবিত্তদের হাতে যাচ্ছে। এর চেয়ে সামাজিক এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য কি এমন দিবস থাকতে পারে? এটাই ইসলামের সৌন্দর্য। এবার একটু নজর দেওয়া যাক পুঁজিপতি টাকাওয়ালা চামড়া ব্যবসায়িকদের প্রতি। যেই শিল্পের কদর বাংলাদেশে নাই বললেই চলে। বাংলাদেশে এই বছরের হিসেব অনুযায়ী চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা প্রতি বর্গফিট গরুর চামড়া, এবং ছাগলের চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে 20 থেকে 25 টাকা। যদি আমরা সর্বনিম্ন হিসেবটাও করি,
ওইদিকে প্রায় 50 টাকা, এইদিকে 20 টাকা। তাহলে আমাদের হিসেবটা খুবই স্বচ্ছ হয়ে যাবে, কতটুকু ক্ষতি আর কতটুকু উপকার এই কুরবানিতে। এই বছরে প্রায় 49 লক্ষ পিস গরু মহিষের কুরবানি হয়েছে, যাদের চামড়া প্রত্যেক পিস গরু এবং মহিষ থেকে যদি 50 বর্গ ফুট করে হয়, যা সাধারণত একটা গরু থেকে হয়ে থাকে, সেই হিসেবেও এই বছরে প্রায় 24.5 কোটি বর্গ ফুট চামড়া উৎপাদন হয়েছে একদিনের কুরবানি থেকে, যার বাজার মূল্য প্রায় 50 টাকা করে হইলেও 12.5 কোটি টাকা। বুঝতে পারছেন অ্যামাউন্টটা কত বড়? এই কল্যাণ শুধুমাত্র একদিনের। যদি আমরা লবণ এবং শ্রমিক খরচ সবকিছু বাদও দিয়ে দিই, প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যবসা শুধুমাত্র এই চামড়া শিল্প থেকে। যদিও এই চামড়া শিল্পের কদর বাংলাদেশে নাই বললেই চলে। এবং আমরা প্রায় 55 লক্ষ ছাগল ভেড়ার যদি হিসেব করি, প্রত্যেকটা ছাগল থেকে প্রায় 4 থেকে 13 বর্গ ফুট পর্যন্ত চামড়া পাওয়া যায়। যদি আমরা এটাকে 5 বর্গ ফুটের হিসেব করি, তারপরেও প্রায় এই বছরের কুরবানির পশু থেকে ছাগলের চামড়া উৎপাদন হয় প্রায় 5 বর্গ ফুট করে হিসেব ধরলেও 2.25 কোটি বর্গ ফুট, যার বাজার মূল্য 20 টাকা করে যদি হিসেব করা হয় প্রায় 55 কোটি টাকা। এই যে এত কল্যাণ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের কারণেই, এই কুরবানির কারণেই। আমরা এই বিষয়ে আর বেশি আলাপ আলোচনা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত এক সূরা তিলাওয়াত করতে চাচ্ছি, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে প্রাচুর্য দান করেছি, অতএব তোমরা সালাত আদায় করো এবং নহর করো তথা কুরবানি করো। যারা তোমাদেরকে লেজ কাটা বলে, তারাই প্রকৃতপক্ষে লেজ কাটা। যারা আমাদেরকে কুরবানি বিষয়ে কটূক্তি করে থাকে এবং তাদের পুঁজিপতি এবং বস্তুবাদী চেতনাকে প্রচার ও প্রসারের চেষ্টা করে, আমরা তাদেরকে লেজ কাটা মনে করি। তাদের উল্লেখিত যে সকল কাজকর্মগুলো আছে, এগুলা থেকে কি বা কল্যাণ 14 কিলোমিটার রাস্তায় আলপনা দিয়ে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে 14 কিলোমিটার রাস্তার কল্যাণ এবং কত বড় ভয়ঙ্কর একটা কাজ হয়েছে সে সকল ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকের মতো এখানে শেষ করছি। তবে কৃতজ্ঞতা জানাচ্ছি আব্দুল্লাহ ভাইয়ের প্রতি, যার ফেসবুক আইডির এক পোস্ট দেখে আমি অনুপ্রাণিত হই এবং বেশ কিছু তথ্য সংযোজন এবং সম্পাদনার মাধ্যমে আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওটা উপস্থাপনের চেষ্টা করেছি। কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধনের চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।